আরেকটি ঘটনা ঘটে যায় ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্লুইটাতে। সেখানকার বাসিন্দা ওলসেন, তার পারিবারিক একটি মুরগির খামার ছিল। সেদিন বাজারে নেওয়ার জন্য ওলসেন মুরগি জবাই করছিলেন। এর মধ্যে একটি মুরগি আশ্চর্যজনকভাবে মাথা কাটার পরও দৌড়াচ্ছিল। ওলসেন ব্যাপারটিকে স্বাভাবিকভাবেই নেন, কারণ নিশ্চয়ই দেখেছেন মুরগি জবাই করার পর কিছুক্ষণ পর্যন্ত বেঁচে থাকে। বেশি কিছু না ভেবে ওলসেন মুরগিটিকে ধরে একটি বাক্সের মধ্যে রাখেন। আশ্চর্যজনকভাবে পরের দিন সকালেও ওলসেন দেখলেন মুরগিটি বেঁচে আছে। তিনি নিজেই এই ঘটনায় কৌতূহলী হয়ে ওঠেন। ভাগ্যের দৌড়ে জিতে যাওয়া মুরগিটির নাম রাখেন মাইক। মুরগির মস্তিষ্কের বেশিরভাগ অংশ মাথা ও চোখের পেছনে থাকে। যখন ওলসেন মাথা কাটার জন্য কোপ দেন, তখন মাইকের মাথার সামনের বেশিরভাগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু শ্বাস প্রশ্বাস, হজম ও অন্যান্য শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত মস্তিষ্কের অংশটি অক্ষত রয়ে যায়। পরবর্তীতে তিনি মুরগিটিকে খাওয়ানোর কৌশল আবিষ্কার করেন। সেটির খাদ্যনালীতে ড্রপার দিয়ে পানি ও তরল খাবার দিতেন, পাশাপাশি সিরিঞ্জ দিয়ে গলা থেকে শ্লেষ্মা অপসারণ করতেন। এভাবে বেশ সুস্থ সবল শরীর নিয়েই বেঁচেছিল মাইক। সে সময় মাইক এতটাই বিখ্যাত হয়ে উঠেছিল যে টাইম ম্যাগাজিনেও এটিকে নিয়ে প্রতিবেদন ছেপেছিল।